হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি একই প্লেসে যদিও 3টা ভিডিও তৈরি করলাম, আপনারা এটা দেখে বোর হয়েন না। কারণ হচ্ছে আমার ভিন্ন ভিন্ন জায়গায় আসলে যাওয়ার মতো সময় নাই, তার কারণে আমি এক জায়গা থেকে 3টা ভিডিও শ্যুট করে নিচ্ছি। একটা বিষয় আপনাদেরকে বলবো আজকে, যেটা কমন একটি বিষয়। আপনার নতুন বাইক কেনার পরে একটা জিনিস চেঞ্জ করতে বলবে সুজুকি সার্ভিস সেন্টার থেকে, সেটা হইল বাইকের এয়ার ফিল্টার। এইটার ভিতরে একটা এয়ার ফিল্টার আছে, যেটা দিয়ে ইঞ্জিনের ভিতরে আপনার হাওয়াটা নেয় আর সাইলেন্সার দিয়ে বের হয়ে যায়। তো আপনি যখনই দ্বিতীয়বার সার্ভিসের জন্য যাবেন, তারা এটা আপনার কাছে খুলে নিয়ে আসতে করে বলবে যে ভাই আপনার এয়ার ফিল্টার চলে গেছে, ভাই এটা চেঞ্জ করেন। এটার দাম কত? ভাই 600 টাকা। এটার দাম 600 টাকা। তো যখনই আপনি চেঞ্জ করে ফেলবেন, আবার তৃতীয় সার্ভিস চতুর্থ সার্ভিসে যাবেন, দেখবেন ওই রকমই দেখা যায়। কারণ ওইটা চেঞ্জ না করলেও চলতো। আপনি এটা মোটামুটি 5 থেকে 7 হাজার কিলো চালানোর পরে এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন। তারা মোটামুটি দেখে যে বাইকের ভিতরে কি কি চেঞ্জ করা যায়, জনগণের বোধাই বানায় মানে কেমনে চেঞ্জ করানো যায় সেই বিষয়টা ওনারা খুব ভালো করে জানে। আর ওনারা এই ইমোশনগুলারে কাজে লাগায় এটা চেঞ্জ করা। কারণ আপনার নতুন বাইক যদি একটা এয়ার ফিল্টারের লেগে আপনারা বলবো যে তেল কম খাবে, তেল বেশি খাবে এয়ার ফিল্টারে ময়লা থাকলে, আবার আরও নানাবিধ সমস্যা, টান উঠবে না, এই টাইপের কথা বলবে। কিন্তু এগুলা কিছুই না। আমারটা 7 হাজার কিলোর মতো চালায় ফেলছি অলরেডি। আমি কিন্তু এয়ার ফিল্টার একবারও চেঞ্জ করি নাই, হয়তো বা 8 হাজার কিলোর দিকে আমি চেঞ্জ করে ফেলবো। কারণ আমি দেখছি ওটা ফার্স্ট সার্ভিসে যেরকম ময়লা ছিল, থার্ড সার্ভিসেও সেম ময়লাই 3 মাস পরে। তো তাইলে আমি চেঞ্জ করবো? এটা চেঞ্জ করার দরকার নাই। আমি মাইলেজও কম পাই না, টপ স্পিডও কম ওঠে না, তাহলে আমি ওইটা কেন চেঞ্জ করবো? মোটামুটি আপনি 5 থেকে 7 হাজার কিলো চালানোর পরে ওইটা চেঞ্জ করবেন। তৃতীয় সার্ভিস কিংবা দ্বিতীয় সার্ভিসে দেখা যায় যে অনেকেই চেঞ্জ করে ফেলান। ওইটা এত প্যারা নেওয়ার দরকার নাই। ওনারা যা বলবে সেইটাই করার দরকার নাই। কারণ হলো আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন একটা মেশিন কিনেন, অন্য মেশিন, সেটা নষ্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু এত সার্ভিস, এত চেঞ্জ হাবিজাবি, গ্রিস মিরিস, এত কিছুই করা লাগে না। কারণ একটা জিনিস মিনিমাম 6 মাস ভালোই চলার কথা, নতুন জিনিস, এতে কোনো সমস্যাই হয় না। আপনি যখন একটা মোবাইল কিনেন, এটা 3-4 বছর চলে, এটাতে কি কোনো সমস্যা হয় না? তো বাইকে সমস্যা হওয়ার কথা না, কিন্তু এরা রুলস বানায় রাখছে সার্ভিস করা লাগবো। সার্ভিস না করলে কোম্পানি বাঁচতে পারবো না। কোম্পানি সেলস করে আর কয় টাকা লাভ করে তো পার্টস বিক্রি করে। একটু এই যে এখানে একটু সমস্যা হইলে আপনারা কইব, ধরতে একটু সমস্যা হইলে কইব ভাই ক্লাস প্লেট গেছে গা, আপনার এইটা গেছে গা, সেইটা গেছে গা। সেই দিন দেখলাম এক বেটার নতুন ক্লাস প্লেট চেঞ্জ করে ওনারা বোকা বানায় 6-7 হাজার টাকা রাইখা দিতেছে। তো সাবধানে, এয়ার ফিল্টার এত তাড়াতাড়ি চেঞ্জ করার দরকার নাই। আর সুজুকি সার্ভিস সেন্টার থেকে আপনারা যদি বলে যে ভাই ক্লাস প্লেট গেছে গা, আপনি কখনোই ওই জায়গায় ক্লাস প্লেট আগেই চেঞ্জ করবেন না। আপনি বাইরের আগে অভিজ্ঞ টেকনিশিয়ান মেকার আপনি দেখাইবেন যে ভাই আমার ক্লাস প্লেট এই সমস্যা হচ্ছে, ঠিক করে দেন। 90% মেকার আমি মনে করি যারা ভালো বুঝে তারা এই সমস্যাটি সমাধান করে দিবে। আপনার কিন্তু ক্লাস প্লেটটা চেঞ্জ করা লাগবে না। আর সুজুকি সার্ভিস সেন্টারে গেলে ওদের কাছে সার্ভিসের কোনো চিহ্নই নাই, খালি কইব ভাই এটা গেছে গা, চেঞ্জ করেন। তো টাকা যদি না খোয়াইতে চান তাইলে বাইরের থেকে সার্ভিস নেন। আর যদি কোন যে না ভাই তাগর মায়াই পড়ে গেছি সুজুকি সার্ভিস সেন্টারের, তারা যেটা বলবো ওইটাই আমার করা লাগবো, তাইলে আপনি এয়ার ফিল্টার, আবার আপনার ক্লাস প্লেট, এগুলো সব চেঞ্জ করে ফেলেন, কোনো সমস্যা নাই। আমার এই কথাগুলো আপনাকে খারাপ লাগতে পারে, যারা এই সুজুকির বাইক কিনছেন তারা কিন্তু এগুলো ভুক্তভোগী, অনেকবার চেঞ্জও করছেন, তারা জানেন বিষয়টা। তো যাই হোক, আমার সাথে একমত হইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আপনার মন্তব্য। অবশ্যই ভালো কমেন্ট করবেন, আর খারাপ কমেন্ট হইলেও আমাকে শিখাই দেবেন, আমি শিখে নেব, সমস্যা নেই। কিন্তু এগুলো বাস্তব অভিজ্ঞতা আমার। ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।